আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের জামানায় একজন যুবক, এই যুবককে আরো দুইজন যুবক পাঞ্জা করে এরকম করে হাতের মধ্যে ঢুকায় দিছে, হাতের মধ্যে হাত ঢুকায় শক্ত করে ধরছে। ধরার পরে টানতে টানতে হযরত ওমরের দরবারে আনছে। হযরত ওমরের দরবারে আনার পরে এইবারে এই যুবক দুইজন মিলে তার এমন শক্ত করে ধরছে, ধরে আমিরুল মুমিনিনকে বলতেছে, আমিরুল মুমিনিন, এই যুবকটা আমাদের সাথে এমন ভয়ানক কাজ করেছে, আমরা দুইজনের বাবাকে এই যুবক হত্যা করেছে, হত্যার বদলে হত্যা, আমরাও তারে হত্যা করতে চাই। হযরত ওমর বললেন, ও যুবক, তোমার কি কিছু বলার আছে নাকি বলো। সঙ্গে সঙ্গে যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, আমি তার বাবাকে হত্যা করেছি ঠিক, কিন্তু পিছনে একটা ঘটনা আছে, আমি ইচ্ছা করে করি নাই। মরুভূমির তপ্ত উত্তপ্ত বালির মধ্যে আমার উটগুলো চড়া করতেছিল, আমার উট চড়া করতে করতে এমন সময় আমি লক্ষ্য করে দেখলাম আমার উটটাকে এই দুইজন যুবকের বাবা কি কারণে জানি না বড় একটা পাথর নিয়ে চুট বরাবর, পিঠ বরাবর, কাঁধ বরাবর এমন করে আঘাত করেছে। আমার উটটা সঙ্গে সঙ্গে মরুভূমির মধ্যে বসে পড়েছে, অবলা জন্তু কথা বলতে পারে না, চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর উঠেও দাঁড়াইতে পারে না। এই দৃশ্য দেখে আমি বড়ই কষ্ট পেলাম, রাগান্বিত হয়ে গেলাম। অবলা জন্তু উট ভুল যদি করেও থাকে তারে কি এভাবে মারবে নাকি? এইরকম আমাদের সমাজে কিছু অমানুষ আছে না নাই, অবলা জন্তুরে ধরে পিটাই হত্যা করে আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এই যুবক এইবার বলছে, আমি সহ্য করতে পারলাম না, আমার প্রিয় উটটাকে এভাবে আঘাত করেছে, আমার উটটা জমিনের মধ্যে পড়ে গেছে, আর উঠতেও পারে না, চোখ দিয়ে পানি বলতেও পারে না। আমি রাগান্বিত হয়ে ওই মুরব্বীর দিকে আমি একটা পাথর উঠায় নিলাম, উঠায় নিয়ে মুরব্বীকে লক্ষ্য করে ঠাস করে পাথরটা মেরে দিলাম। আমি তাকে হত্যা করার উদ্দেশ্যে পাথরটা মারি নাই, আমি পাথরটা মেরেছিলাম যাতে সে আমার উটের কষ্টটা বুঝে। কিন্তু ওই পাথরটা তার বুকে লাগলো না, পিছে লাগলো না, হাতে লাগলো না, পায়ে লাগলো না, ওই পাথরটা তার মাথায় গিয়ে লাগলো। লাগার পরে সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে পড়ে ওই লোকটা মারা গেল। আমি তো ইচ্ছা করে মারি নাই, শুধু আমি রাগ কন্ট্রোল করতে পারি নাই, কিন্তু তারপরেও যেহেতু হত্যার বদলে হত্যা, আমার তো কিছুই করার নাই। হযরত ওমর বলে, যুবক বুঝলাম, কিন্তু তোমাকে তো তাহলে হত্যা করা হবে, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, কিন্তু জীবনে মৃত্যুর আগে তোমার শেষ কোনো আশা আছে নাকি বলো? তোমার জীবনে শেষ যদি কোনো আশা থাকে তাহলে সেটা আমাকে বলতে পারো। সঙ্গে সঙ্গে যুবক বলছে, আল্লাহ তো কোরআনের মধ্যে বলছে, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ তো আমানত এবং ওয়াদা রক্ষা করতে বলেছে। আমিরুল মুমিনিন, আমি যুবক, আমি আমার বাবার কাছে একটা ওয়াদা করেছিলাম, আমার ছোট্ট ছোট্ট দুইটা ভাই আছে, আমার বাবা আমাকে কিছু সম্পদ আমার কাছে গচ্ছিত রেখেছে, ওই ভাইদের জন্য আমানত আমার কাছে দিয়েছে। আমার ভাইগুলো ছোট, তারা যখন সাবালক হবে তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য ওই সম্পদগুলো নিয়ে আমি এমন গোপন জায়গায় রেখেছি, দুনিয়ার কেউ জানে না কোন জায়গায় রেখেছি। আজকে যদি আমি এখানে মারা যাই তাহলে ওই সম্পদগুলো আমার ভাইদেরকে আমি বুঝিয়ে দিতে পারবো না। এজন্য আমিরুল মুমিনিন, আপনার কাছে আমি অনুমতি চাই, আমাকে 3টা দিন সময় দিয়ে দেন। এই 3 দিনের মধ্যে আমি বাড়িতে গিয়া আমার বাবার আমানতগুলো আমার ভাইদেরকে আমি বুঝিয়ে দিয়া আবার এই জায়গায় চলে আসবো। আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ, বলেন তো, মার্ডার কেসের আসামি সে যদি একবার যায় সে কি আর ফিরে আসবে? আমিরুল মুমিনিন বলে, এটা তো সম্ভব না। ও যুবক, একবার যদি তুমি যাও আর ফিরে আসবে না আমরা জানি, এজন্য তোমার কাছে আমি বলতে চাই, তোমাকে তো আমরা যেতে দেব না। কিন্তু যুবক অনেক অনুনয় বিনয় করলো, কান্না শুরু করে দিল। শেষ পর্যন্ত হযরত ওমর বললেন, যুবক তুমি যদি যেতেই চাও, বুদ্ধি একটা আছে, তুমি তোমার পক্ষে একজনকে জামিন করে রেখে যাবা এই জায়গায়, তুমি সময় মতো না যদি আসো তাকে আমরা হত্যা করব। যুবক তখন হাজার মুসলমানের মধ্যে বলে, ও মুসলমানেরা, আমিও একজন মুসলমান, আমি তো বড় বিপদে পড়ছি, তোমাদের মধ্যে কেউ কি নাই আমার আমানতটা আমার ভাইরে বুঝায় দেওয়ার জন্য আমাদের যেতে দিবা, আমার হয়ে জামিন হয়ে থাকবা, আমার বিপদের দিনে, আমি মুসলমানের বিপদের দিনে পাশে দাঁড়ানোর মতো কেউ কি নাই? হাজার হাজার মানুষ তাকিয়ে আছে, কেউ কিছু বলে না। এমন সময় এই দৃশ্য দেখে পিছন থেকে নবীর জলিলুল কদর সাহাবী হযরতে আবু যার গিফারি হাত উঁচু করে বলে, আমি তোমার জন্য জামিন হতে রাজি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, লক্ষ্য করেন, আমিরুল মুমিনিন সঙ্গে সঙ্গে বললো, যুবক তুমি যাও, আবু যার গিফারি তোমার হয়ে জামিন হবে। সঙ্গে সঙ্গে যুবক চলে গেল। যার পরে এবার 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল। ওই 2জন যুবক যাদের বাবাকে হত্যা করা হয়েছে, ওই 2জন যুবক পরের দিন সকালবেলা, ওই 3 দিনের দিন সকালবেলা আবু যার গিফারির বাড়িতে হাজির। বলে, আবু যার গিফারি, তুমি তো ওই হত্যাকারীর হয়ে জামিন হয়েছিলা, সে তো আসে নাই, 3 দিন হয়ে গেল, এখন তোমারে নিয়ে আমরা হত্যা করব। আবু যার গিফারি বলে, যুবকরা বুঝলাম, কিন্তু 3 দিন হতে তো মাগরিবের আজান দেওয়া লাগবে, কথা কোন ঠিক কিনা? মাগরিবের আজান পর্যন্ত সময় আছে, তোমরা সকালবেলায় আসতে বলো, তাও বিকেলবেলা আসো। যুবক এবার চলে গেছে। বিকেলবেলা হওয়ার পরে সঙ্গে সঙ্গে যুবক চলে আসে, আসার পরে যুবক জায়গায় হয়ে গেছে। এমন সময় ও প্রিয় কোরআন পাগল, বগুড়ার সারিয়াকান্দির কোরআন পাগল মুসলমানের লক্ষ্য করেন, আমিরুল মুমিনিনের সামনে সবাই তাকায় আছে, সবার চোখের মধ্যে ছলছল করে পানি।